কৃষ্ণনগর এসআর ভিলা তথা বিজেপির অস্থায়ী কার্যালয়ে তৃণমূল ছেড়ে কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাসের হাত ধরে দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগদান করলেন যুবনেতা অরূপ দাস এবং তার সাঙ্গপাঙ্গরা। আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় এবং সবশেষে অরূপ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি কি জানালেন শুনে নেব তার মুখ থেকেই। নদিয়া থেকে সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। দাদা, সামনেই বিধানসভা নির্বাচন, ঠিক বিধানসভা নির্বাচনের প্রাককালে আবারও নিজের ঘরে ফিরলেন, কেমন লাগছে? অবশ্যই এটা আমার কাছে গর্বের বিষয় যে আমাদের মাননীয় সভাপতি সম্মানীয় লড়াকু নেতা অর্জুন বিশ্বাস মহাশয়, আমাদের রাজ্য সম্পাদক এবং এই জেলার ইনচার্জ সাকারদ্দা, আমাদের ত্রিপুরা থেকে আসা আমাদের অন্যতম সাংগঠনিক নেতা, আমাদের জেলার অন্যতম নেতা গুরুদা, তাদের উপস্থিতিতে আমি আবার ভারতীয় জনতা দলে আসতে পারছি, কাজ করতে পারছি। এর জন্য আনন্দের তো শেষ নেই। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে আগামী 26-এর যে নির্বাচন, এই 26-এর যে নির্বাচন, আগামী 29 তারিখ আমাদের এখানে ভোট হবে। তার মধ্যে দিয়ে নদিয়া জেলার সব আসন ভারতীয় জনতা পার্টি জিতবে, এটা আমরা আশা রাখছি। এবং মোদিজির নেতৃত্বে নতুন বাংলা তৈরি হবে। এটা জয় বাংলা নয়, এটা পশ্চিম বাংলা, আমাদের সকলের বাংলা, সোনার বাংলা। যে বাংলাকে তৃণমূল তার অপসংস্কৃতি দিয়ে ধ্বংস করবার চেষ্টা করেছে, কিন্তু মোদিজির নেতৃত্বে আমাদের রাজ্য জেলা নেতৃত্বের হাত দিয়ে আগামী দিনে নতুন বাংলার যে লড়াই, সেই লড়াইয়ে আমি সামিল হতে পেরে গর্বিত। এবং আমি আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা তাদেরকে জ্ঞাপন করছি। এতদিন কোন দলে কোন পদে ছিলেন? আমি কৃষ্ণনগর টাউনের সহসভাপতি ছিলাম এক সময় তৃণমূলের, ঠিক আছে, এবং শিক্ষা সেলেরও সহসভাপতি ছিলাম। কিন্তু সত্যি কথা সেটা হচ্ছে কোনো সময় মন থেকে আমি এটা করতে পারিনি। একটা সময় একটা বিশেষ পরিস্থিতিতে আমায় বাধ্য করা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসে যাওয়ার জন্য। আমাকে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, আমি মুকুল রায়ের ইলেকশন এজেন্ট ছিলাম। তো সেই সময় নির্বাচনের পরবর্তীকালে মুকুল বাবু যখন চলে গেলেন, তারপরে সার্বিকভাবে, প্রশাসনিকভাবে এবং সার্বিকভাবে আমার উপরে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে সেই সময় আমি সেই পরিস্থিতিতে আর ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারিনি। তার জন্য আমি সবসময় অনুশোচনার মধ্যে ছিলাম। কারণ মনে প্রাণে এই সনাতন দল, যাদের সনাতনীদের নিয়ে যে লড়াই পশ্চিমবঙ্গে, তাতে আমি অংশগ্রহণ করার চেষ্টা করেছি। বিভিন্ন সময় আমি সক্রিয়ভাবে তৃণমূলে কোনো কাজই আমি পরবর্তীতে করিনি, কারণ এই দলটা করা সম্ভব নয়। কোনো মানুষ তিনি হচ্ছে যে এই দলটা করতে পারেন বলে আমি জানি না। এবং সর্বোপরি হচ্ছে যে হিন্দুরা কেউ এই দলটা করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। সেই কারণের জন্যই হচ্ছে যে আমি এই দলটা করবার ক্ষেত্রে কোনো রকম আনন্দ উৎসাহ কোনোটাই পাইনি। সেই পরিস্থিতি আমায় বাধ্য করেছিল সেই কয়েকদিনের জন্য। এবং আজকে দাঁড়িয়ে হচ্ছে যে অর্জুনদার নেতৃত্বে, সাকারদ্দার নেতৃত্বে, আমাদের আরও আছেন প্রভারী, অন্যান্য নেতৃত্বে যারা আছেন, গুরুদা আছেন, আমি সবার নেতৃত্বে এই দলের একজন কর্মী হিসাবে কাজ করব। এবং ভারতীয় জনতা পার্টিকে আমরা সবাই মিলে, আমার সাথে আজকে অন্তত আরও 40-50 জন এসছেন এবং আরও অনেকেই আগামী দিনে আসবেন, তারা সবাই মিলেই আমরা এই দলটাকে শক্তিশালী করবার ক্ষেত্রে যে ভূমিকা, সেই ভূমিকা আমরা পালন করব।